এই সেই ইয়াসিন যে তখন ফাতরামি করছে বাইক নিয়ে। বাংলাদেশ রাইডার ভার্সেস মালয়েশিয়ান রাইডার। ঢুকায় না ঢুকা। আহেরে আহেরে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে পতেঙ্গা। সরি গ্যাস, আমার লুকিং গ্লাস একটা ভাঙা। ও মাই গড, পুলিশ লাইট। হঠাৎ প্ল্যান করে চলে যাচ্ছি পতেঙ্গা সি বিচের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আপনারা জানেন কিছুদিন আগে গিয়ে আসছি, আবার আজকে যাচ্ছি। আমি গিয়ে আসছি 1 মান্থ মেবি হবে। তখন গিয়েছিলাম হচ্ছে সিঙ্গেল একটা বাইক গিয়েছিলাম, আমার পিছনে আমার কাজিন গিয়েছিল। বাট আজকে আর আমি একা নই, আমার সাথে আমার ফ্রেন্ড যাচ্ছে ইয়াসিন। ওকে জাস্ট বলা মাত্রই ও রাজি হয়ে গেল। যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম পতেঙ্গার উদ্দেশ্যে। ঢাকা টু পতেঙ্গা যাওয়ার জন্য বেস্ট কিছু রোড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু রাত, এখন ফুটেজ তেমন একটা ভালো আসে না। আর আমি আসি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারে। আমরা চিটাগাং রোড পার হয়ে চলে আসলাম। এখন হচ্ছে সিলেট রোড ক্রস করে আহেরে আহেরে। এবারে আসেন ডাইনে 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 ডাইনে। উপরে দেখা চালাইস, লেখা দেখা চালাবি, লেখা লেখা। চট্টগ্রামের দিকে না। আসলে ইয়াসিন চিনে না তেমন একটা, ও হচ্ছে সিলেটের রোডে ঢুকে যেতে নিয়েছিল। তাই ওরে হচ্ছে চিল্লে ডেকে তারপর ওকে বললাম যে না বামে না ডানে, দেন ডানে ঢুকলাম। আর হচ্ছে এখানে মেবি কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল, রাস্তা অনেক ভিজা দেখা যাচ্ছে। যার কারণে হচ্ছে খুব আস্তে আস্তে বাইক চালানো হচ্ছে। আর হচ্ছে আরে গাইস, আরেকটা কথা হয় নাই আপনাদের সাথে, আমার হচ্ছে স্পিড মিটারটা নষ্ট। যার কারণে হচ্ছে আপনারা স্পিড মিটারটা দেখতে পারতেছেন না কখন কত স্পিডে আসি। আর আরেকটা জিনিস হচ্ছে আমার লুকিং গ্লাসটা ভাঙা। এটা হচ্ছে আনফর্চুনেটলি গত সপ্তাহে ভেঙে যায়। আর হচ্ছে বাইক নিয়ে তেমন একটা বেরো হওয়া হয় নাই, যার কারণে এটা ঠিক করানো হয় নাই। আমার সামনে হচ্ছে একটা কেপিআর, যেটা ওনার হচ্ছে আমাদের ইয়াসিন এডিটি। ওকে মেনশন করে দিব আমি ভিডিওর মধ্যে অবশ্যই। বলতে বলতে চলে আসলাম মেঘনা সেতুতে। আর যে কাহিনী হয়েছে মেঘনা সেতুতে, উঠতেই ভরপুর বৃষ্টি পড়তেছে। আমাদের মনে হয় কোথাও থামতে হবে, দেখা যাক। ঢুকায় না ঢুকা। বৃষ্টি পড়তেছে, ক্যাপের আশায় বয়ে থাকলে হইব। হচ্ছে আমার ডরে ঢুকাইতেছে না, কারণ হচ্ছে ওরে প্রথম থেকেই আমি একদম মানে ধমকের উপরে রাখতেছি, টানাটানি করতে একদম বারণ করতেছি। পুরো ভিজে যাচ্ছি। সামনে কোথাও দাঁড়াবো, এখন তো আমাদের ব্রিজ থেকে নামতে হবে না। নেমে দেখি কোথাও কোনো ফাঁকা টাকা বা কোনো কিছু ছাউনি টাউনি আমাদের দাঁড়াইতে হবে। বৃষ্টিটা এমন সময় আসছে যেখানে দাঁড়াইতে পারতেছি না আমরা। আসলে রাতে যে হাইওয়েতে বাইকারদের কোনো মূল্য নাই, তার হচ্ছে প্রমাণ হচ্ছে যে সেন্ট মার্টিন পরিবহন। ও হচ্ছে কিছুক্ষণ যাবৎ অনেক রাফ চালাইতেছে, সাইড দিতেছে না, কিচ্ছু করতেছে না।
ও চাইলেই আমাকে সাইড দিতে পারে, কিন্তু ও সাইড দিতেছে না। ও এরকম একটা অবস্থা, মানে ও ও মানে এরকম একটা সিনিয়র ড্রাইভার, সিনিয়র একটা পরিবহন চালাচ্ছে, কিন্তু ও মানে আমার সাথে মজা নিচ্ছে। ভাই আমি তো আসলে ইয়াসিনে আজকে ফার্স্ট হাইওয়েতে, বাট আল্লাহর রহমতে মোটামুটি ভালো রাইড করতেছে সে। যাক আলহামদুলিল্লাহ। আরে ইয়াসিন লিনুয়ে টান, ইয়াসিন কি একটা অবস্থা না। আজকাল তো এই ইয়াসিন ও লিনুয়ে টান দেয় রে ভাই। আমার জীবন কই রাখমু এই জীবন মামা। ইয়াসিন ও লিনুয়ে টান দেয় এখন হাইওয়েতে। সেই সেই আমরা এখন আসি হচ্ছে কোথায়, কুমিল্লা। আর নেক্সট ব্রেক হবে হচ্ছে ফেনীতে, তারপর হচ্ছে সীতাকুণ্ড, তারপরে আমাদের গন্তব্য চট্টগ্রাম। এই সেই ইয়াসিন যে তখন ফাতরামি করছে বাইক নিয়ে। এতবার দাঁড়াতে বলছি মামায় গ্যাপ মিসই করতে না। যাই হোক, ইয়াসিনের হচ্ছে বাইকে আমার সাথে ফার্স্ট ট্যুর, তারপরও মামায় পাগলামি করতেছে। মামায় হাইওয়ে পেয়া আজকে যা করতেছে বলার মতো না। এখান থেকে আমরা হচ্ছে ফুয়েল নিয়ে নিলাম। আইয়াসিন ঘোরা 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 ঘোরা। আমার ভাই ওয়েট করতেছে। বাংলাদেশ রাইডার ভার্সেস মালয়েশিয়ান রাইডার। ভাই হচ্ছে বেসিক্যালি মালয়েশিয়াতে বাইক রাইড করে, আর আজকে সে বাংলাদেশে কেটিআর রাইড করতেছে।